আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব Adobe Premiere Pro দিয়ে কিভাবে ওয়ান টু ওয়ান অর্থাৎ স্কোয়ার রিলস বানাতে হয়। এটা ফেসবুকে ফিডের জন্য বেস্ট একটা ফরম্যাট, কারণ পুরো স্ক্রিন জুড়ে এই ভিডিওটা থাকে। আমি ধাপে ধাপে দেখাবো ফ্রম সিকোয়েন্স সেটিং থেকে এক্সপোর্ট পর্যন্ত। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন। না দেখলে অনেক কিছু মিস করবেন। ভাইরাল হওয়ার গোপন ট্রিক কিভাবে কাজ করে সেই প্রসেসটা আপনাদেরকে একদম পার্ট টু পার্ট দেখাবো। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাই। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি Adobe Premiere Pro র স্ক্রিনে চলে আসছি। আমরা এখানে একটা রেডি করা প্রজেক্ট আছে। এই প্রজেক্টটাকে আমরা একটু কাস্টমাইজ করব। অর্থাৎ একটু আগে যে ডিজাইনের কথা বললাম, স্কোয়ার রাউন্ড শিফট, অর্থাৎ ইনস্টাগ্রাম এবং রিলসে আমরা যে ছবিগুলো দেখতে পাই, সেই কাজগুলো আমি এখানে স্ক্রিনে করে দেখাবো। তো চলুন, আমাদের এত বড় প্রজেক্ট লাগবে না। আমরা প্রজেক্টটাকে একটু ছোট করে ফেলবো। এরপর আমরা নির্দিষ্ট একটা এরিয়াতে আমরা কাজ করব। তো আমরা এই এরিয়াতে কাজ করার জন্য আমরা এটাকে জুম ইন করি। এরপর আমি যদি আপনাদেরকে একটু প্রজেক্টটা একটু দেখাই যে এখানে একটা বিষয়, এই যে একটা রাউন্ড শেপ সার্কেলের যে অর্থাৎ ইনস্টাগ্রামে যে পোস্টগুলো হয়, এই যে রাউন্ড শেপের একটা ইমেজ আসছে, এটা আমি কিভাবে করলাম। অর্থাৎ মূল ইমেজটা তো এভাবে ছিল। এরপরে এই যে স্লাইড হয়ে একটা ইমেজ আসতেছে, পরবর্তী আরেকটা ইমেজ আসতেছে। আর এই ইমেজটা আবার উপর থেকে আসতেছে। তো এই কাজটা কিভাবে করলাম এবং রাউন্ড শেপ কিভাবে করব আমি প্রত্যেকটা স্লাইডে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি শুরুতে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে প্রজেক্টে যাই। আমি প্রজেক্ট থেকে এখান থেকে কয়েকটা ফাইল নিব। আমি এই প্রজেক্টের ফাইলগুলো একটু এদিকে করে নিয়ে আসতেছি। আচ্ছা, এটাতে করা যায়। আমরা এগুলা প্রত্যেকটা ফাইল আমরা ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে দিচ্ছি। এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল ফাইল। আচ্ছা, এই ফাইলটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি যদি একটু সামনে আসি, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা স্কেল থেকে আমরা একটু বড় করে দিব। এই যে স্কেল থেকে আমরা একটু বড় করে দিলাম। এরপরে আমি চাচ্ছি আমার কথার মাঝখানে, অর্থাৎ আমি আমার যে মূল ভিডিওটা এটার মাঝখানে আমি এই স্লাইডটা আনবো। এই স্লাইডটা আসলো। তো এই স্লাইডটা একটু অ্যানিমেট করে আমরা আনবো। আনার জন্য আমি কিবোর্ড থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমি শিফট দিয়ে যখন হোম প্রেস করব তখন এটা একদম ফার্স্টে চলে আসবে। অর্থাৎ যে লেয়ারে আমি ভিডিও2, যে লেয়ারে আমি ভি2, যে লেয়ারে আমি এটা ক্লিক করে রাখছি, আমি শিফট হোম দিলে কিবোর্ড থেকে এই যে একদম ফার্স্টে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি এটাতে কি করব, আমি স্কেলে যাব, না পজিশনে যাব। পজিশন থেকে আমি এটাকে উপরে তুলে ফেলবো। আমি চাইলে সাইডে নিতে পারি। আচ্ছা, আমরা সাইডে নিব। আমরা লেফট সাইডে নিলাম। এরপর আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় শিফট অ্যারো বাটন দিলে আমাকে 5 ফ্রেম অর্থাৎ 10 ফ্রেম নিয়ে যাবে। আমি সামনে আসলাম। আসার পর এটাকে আমি ঠিক সেমভাবে এখানে এইভাবে করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো একটা বিষয় খেয়াল করেন, আমি যেহেতু প্রথমে যখন আমি এটাতে কাজ করি তখন একটা কি ফ্রেম এড হয়েছে। এরপরে সেকেন্ড টাইম যখন আমি এদিকে রাইট লেফট থেকে রাইট দিকে আমরা টেনে নিয়ে এসেছি তখন আরেকটা কি ফ্রেম এড হয়েছে। এবার আমি যদি একটু প্লে দিই, আমার এই লেয়ারটা স্লাইড হয়ে লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে। এই যে এখন এটাকে আমি স্মুথ করার জন্য আমি ২ টাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ইজ আউট দিতে পারি এবং চাইলে ইজ ইনও দিতে পারি। তো ২ টা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইজ ইন দিলাম এবং আমরা পজিশনের অ্যারো বাটনে ক্লিক করে এটাকে চাইলে আমরা একটু অ স্টাইল করতে পারি। অর্থাৎ এটা প্রথমে কিভাবে আসবে, স্লো মোশন আসবে, প্রথমে স্পিডে আসবে, এরপরে এটা স্লো মোশন হয়ে যাবে। আমি যদি একটু প্লে দিয়ে দেখি, এই যে প্রথমে জিনিসটা খুব স্পিডে আসলো, এরপর আস্তে, আস্তে স্লো হয়ে গেল। এখানে বোঝা যাচ্ছে। অ্যারোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি চাচ্ছি আমার এই ইমেজটা এটার উপর আসবে এবং ছোট আকার আসবে। তো আমি যদি এটাকে কপি করে উপরে নিয়ে যাই, এই যে দেখেন আমি কপি করে উপরে নিয়ে গেলাম এবং এখান থেকে আমি এখানে কাট করলাম।
কাট করার পর আমি চাচ্ছি আমার এই স্লাইডের উপরে এই ছবিটা সার্কেল আকারে আসবে। অর্থাৎ ঠিক সার্কেল না, ওই ইনস্টাগ্রামে যে রিলসগুলো থাকে বা আমরা অনেক সময় শেপ আকারে যেই রিলসগুলো দেখি, সেমভাবে আমি কাজটা করব। তো এটা করার জন্য আমাকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এখানে আগে ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে আমি ক্রপে যাব। ক্রপের ইফেক্টটা ইউজ করব। আমি ক্রপের এটা ইউজ করব। এটা আমি ড্র্যাগ করে আমার এখানে লেয়ারের উপর ছেড়ে দিব। এরপর আমি একটু নিচে আসবো। আমরা এখান থেকে লেফটটাকে একটু এভাবে করে নিব। লেফটটা আমাদের চয়েস মতো আমরা নিব। টপটাকেও আমরা হালকা করে নিব, যেহেতু মাথা কেটে যাচ্ছে। এরপর রাইটটাকেও আমরা এভাবে নিব। এভাবে নেয়ার পরে আমরা এখান থেকে ২৪ আছে, আমরা আরেকটা নিতে পারি। আচ্ছা, আমরা এভাবে নিলাম। নেয়ার পর আমরা বটমটাকে একটু এভাবে নিতে পারি। এটা একটা স্কোয়ার হয়ে গেছে। এই স্কোয়ারটাকে আমরা আরেকটু স্টাইলিশ করব। আরেকটু স্টাইলিশ করার জন্য আমরা এখান থেকে আরেকটা ইফেক্টে যাব। আমরা রাফ অ্যান্ড এজ যাব। এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আসার পর এখানে একটা বিষয় দেখেন আপনারা। আমরা এখান থেকে বর্ডারটাকে আমরা 8 আছে, এটা আমরা এস্টিমেট একটা 35 দিয়ে দিব। 35 আপনারা চাইলে আমার মতো করে দিতে পারেন এবং এই যে শার্পনেসটাকে আমরা এখানে 10 করে দিব। 1 আছে, আমরা 10 করে দিব এবং ফ্যাক্টাল ইনফ্লুয়েন্সটাকে আমরা 1 আছে 0 করে দিব। এই যে দেখেন এটার পরিবর্তন হয়ে গেল। কোণাগুলো ও স্মার্ট হয়ে গেছে। এরপর আমি চাচ্ছি এটাকে, অর্থাৎ আমি একটু যদি প্লে দিই আপনাদেরকে দেখাই। এই প্লে দিলে আসতেছে, এটা আসতেছে। তো এটা চাচ্ছি আমরা একটা অ্যানিমেটেড হয়ে আসবে। সেমভাবে আমি কিবোর্ড থেকে শিফট দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ B3 সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারটা আমরা কিবোর্ড থেকে শিফট এবং হোম কি প্রেস করব। আমরা সামনে চলে আসছি। আসার পর আমরা এখান থেকে আমরা পজিশনে যাব। পজিশন থেকে আমরা চাচ্ছি এই লেয়ারটা উপর থেকে নামবে। উপর থেকে নামার জন্য আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দিয়ে এখানে একটা কি ফ্রেম এড হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এটা আমরা কিবোর্ড থেকে শিফট এবং অ্যারো বাটন ২ বার দিলে আমাদের 10 ফ্রেম সামনে আসবে বা 5 ফ্রেম নিতে পারেন। আমি আমার কাজের সুবিধাতে 10 ফ্রেম নিলাম। এরপর আমি চাচ্ছি এই লেয়ারটা, অর্থাৎ আমার এই লেয়ারটা উপর থেকে নামবে। তো আমি এটাকে মাইনাস আছে, এটা আমি প্লাস করে দিব। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এই যে আমি যদি এদিকে ড্র্যাগ করে এভাবে আনি, এটা নামতেছে। নামার পরে আমরা এটা মিডলে রাখবো। তো মিডলে রাখার জন্য আমি যদি এটা একটু দিই, আমাদের এখানে ২ টা কি ফ্রেম এড হয়ে গেছে। আমরা ২ টা কি ফ্রেমকে আমরা তাহলে ইজ আউট অ্যান্ড ইজ ইন করে দিতে পারি। আমি করে দিলাম। আমি একটু যদি প্লে দিয়ে দেখি। আমি যদি একটু প্লে দিয়ে দেখি, এই যে এটা স্মার্টভাবে নামলো। এরপর আমরা এখান থেকে পজিশন থেকে যাব। পজিশন থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পজিশনে যেতে হবে। প্রত্যেকটা লেয়ার এখানে আলাদা, আলাদা ভিডিও লেয়ারগুলো। এখান থেকে আপনি যে লেয়ারে সিলেক্ট করবেন সেই লেয়ারে এখানে পজিশন শো করবে। আমরা এই লেয়ারে ক্লিক করলে আমরা পজিশনে যাব। পজিশন থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি ফ্রেমটা সেখানে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন যাব, এই যে আমরা চাইলে এটাকে কিভাবে আসবে, কিভাবে নামবে এটা আমরা করে দিতে পারি। তো এটা আমরা এভাবে দিলাম। এরপর আমি যদি একটু প্লে দিয়ে দেখি, ১ম এটা স্লো হবে, এরপর খুব স্পিডে হবে। এই যে এরপরে আমি চাচ্ছি এই লেয়ারটাকে কিছু দূর যাওয়ার পর এটা আমরাকে সেম এই লেয়ারে নিয়ে আসবো। এই লেয়ার যেভাবে আছে এভাবে আনবো না, আরেকটু ছোট করে, অর্থাৎ এটা থেকে একটু বড় করে আনবো। এটা বড় করে কিভাবে আনবো? আমরা এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে স্কেলে যাব। স্কেলে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিব। কি ফ্রেম আমরা নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা কন্ট্রোল জেড দিচ্ছি আবার। এটা আমরা একটু নিয়ে আসবো। আসার পর এটা এভাবে চলবে। আমরা স্কেল থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নিলাম। এরপরে আমরা একটু সামনে গিয়ে চাচ্ছি এই স্কেলটাকে আমরা একটু বাড়িয়ে দিব।
আমরা স্কেল থেকে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। আমি যদি একটু ব্যাক দিয়ে প্লে দিয়ে দেখি কেমন হয়। এই যে এটা আমাদের আস্তে, আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পর আমরা সেম আরেকটা কি ফ্রেম নিবো। এখন এটা থেকে এটার দূরত্ব এভাবে থাকবে। আমি একটু প্লে দিয়ে দিলাম। এই যে স্মুথলি এটা বড় হচ্ছে। এরপরে আমরা এটাকে এই ফ্রেমে নিয়ে আসবো। এই ফ্রেমে নিয়ে আসার জন্য আমরা যদি এটাতে এভাবে একটু ছোট করে দিই, এভাবে একটু ছোট করে দিলাম। আমি যদি একটু প্লে দিয়ে দেখি কেমন হয়। এই যে আমার প্লে হচ্ছে, একটা লেয়ার আসছে, এটা উপর থেকে আসছে। আসার পরে এটা চলমান থাকা অবস্থায় আমি চাচ্ছি এই লেয়ারটাকে সেম ভাবে এটাতে চলে আসবে। তো এটা এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাইলে এখান থেকে আমরা যেরকম প্লে দিই এই অটোমেটিক চলে আসছে। এবার আরেকটা বিষয় আমি দেখাবো। আমি শর্টলি দেখাচ্ছি কাজগুলো। আমি যে কাজটা করে দিছি এভাবে চাইলে আমার এই ডিজাইনটাকে ফলো করে আপনারা ভিন্ন, ভিন্ন স্টাইলে করতে পারবেন। এরপর আমরা আরেকটা ডিজাইনে যাবো। আমি এখান থেকে আমি আমার প্রজেক্টে যাব। প্রজেক্ট থেকে আমি যেকোনো একটা এখান থেকে ছবি নিবো। ধরুন আমি এই ছবিটাকে নিলাম। এই ছবিটিকে আমি ড্র্যাগ করে নিলাম। নেয়ার পরে এটা দেখতে পাচ্ছি এটা স্কেলটা এভাবে আছে। আমি এটা সিলেক্ট করে আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে নিবো। এটা আমরা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমি চাচ্ছি এটাকে সেম একটা শেপ রূপ দেওয়ার জন্য সেম ভাবে আমি এটা থেকে আমি কপি করতে পারি। এটা যদি আমি কপি করি, কপি করলাম। এটাতে গিয়ে যদি আমি পেস্ট করি, পেস্ট অ্যাট্রিবিউট এখান থেকে দেখেন লোমিট্রি কালারটা কপি হয়ে গেল। আমরা এটা অফ করে দিচ্ছি। এরপরে আমরা ক্রপ এবং রফ অ্যান্ড এজটা রাখিয়ে যদি আমরা এটা ওকে দিই, এটা হয়ে গেছে আমাদের ছবিটা। তো এখন আমরা চাইলে এই ছবিটাকে উপর নিচে ড্র্যাগ করে আমরা আমরা উপর থেকে বা নিচ থেকে যেকোনো জায়গা থেকে আমরা চাইলে এটা নিয়ে স্লাইড আকারে নিয়ে আসতে পারবো। তো একটু আগে যে কাজটা থেকে সেম কাজটা আপনারা চাইলে করতে পারবেন। এরপরে বিশেষ করে আপনারা মনে রাখবেন যে ইফেক্ট থেকে ক্রপ অপশনটা নিবেন। আমি আবার দেখাচ্ছি। ক্রপ অপশনটা নিবেন। এরপরে রাফ অ্যান্ড এজটা নিবেন। এই ইফেক্টটা নিয়ে এখানে সেট দিবেন। তাইলে আপনাদের এই কাজটা হয়ে যাবে। এবার একটা বিষয় আমরা অনেক সময় কি করি আমাদের এই স্লাইডগুলো আমরা চাইলে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এভাবে নিয়ে দিতে পারি। আমরা চাচ্ছি এই শেপটা ১ম এ ছোট থাকবে। এরপর আস্তে, আস্তে বড় হয়ে পুরো ডিসপ্লে হয়ে যাবে। এটা আমি কিভাবে করব? এই যে আমি এটা থেকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের শিফট এবং হোম প্রেস করব। হোম প্রেস করার পর আমি আবার শিফট দিয়ে সামনের ২ ফ্রেম চলে আসবো। আসার পর আমি চাচ্ছি এই ছবিটাকে সেম ভাবে নিয়ে আসতে। তাহলে আমি এখানে কি করব? আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এবং আমি যদি এই লেয়ারটাকে যদি সেম ভাবে চাই, তাহলে এখান থেকে আপনার একটা বিষয় আমি এখান থেকে যদি এই রাফ অ্যান্ড এজটা যদি অফ করে দিই, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অফ করে দিলাম। এরপর যদি আমরা ক্রপটাকে অফ করে দিই, তাহলে এখন কি হয় দেখেন, আমাদের ছবি আগে যেভাবে ছিল ঠিক সেম ভাবে হয়ে গেছে। আমি ক্রপটাকে অফ করে দিলাম। তো এখন আমাদের আগের ছবি যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা যেকোনো ছবিকে একটা শেপে নিয়ে আসতে পারবেন এবং স্লাইড আকারে লেফট এবং রাইট এবং টপ এবং বটম থেকে আপনারা স্লাইড করতে পারবেন। তো আজকের মূল বিষয় ছিল যে আমরা ক্রপ এবং রাফ অ্যান্ড এজটা ইফেক্টটা কিভাবে ইউজ করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে এই ইফেক্টগুলো ইউজ করে ভিন্ন, ভিন্ন স্টাইলে এই কাজটা করতে পারবেন। তো দেখা হচ্ছে Adobe Premiere Pro নিয়ে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।